প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর নতুন সমীকরণ তৈরি হয়েছে। ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ নতুন নির্বাচনী প্রতিযোগিতায় পড়েছেন। কমলাকে নিয়ে তার দলে নতুন উদ্দীপনার ঢেউ জেগেছে এবং অবধারিতভাবেই তা ট্রাম্পের রাজনীতিতে প্রভাব রাখছে। বাইডেনের সরে যাওয়ার পর পরিবর্তিত রাজনৈতিক পরিবেশে ট্রাম্প রাজনৈতিক প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন। ট্রাম্পের নিজের শক্তিশালী আর্থিক অবস্থানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুদানের উপর জোর দিচ্ছে ডেমোক্র্যাট শিবির। প্রচার শুরুর পর প্রথম ২৪ ঘণ্টাতেই ৮১ মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহ করেন কমলা হ্যারিস। ইতোমধ্যে কিছু ঘটনার মুখোমুখি হয়েছেন ট্রাম্প। ১৩ জুলাই নির্বাচনী প্রচারে ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। গুলিতে কান রক্তাক্ত হলেও প্রাণে বেঁচে যান ট্রাম্প। এর আগে মার্কিন এক পর্ণ তারকার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক লুকানোর জন্য ঘুষ প্রদান সংক্রান্ত মামলায় আদালতে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এই নিয়ে ট্রাম্পের বিপক্ষে সমালোচনা হয়। এছাড়া আরও কয়েকটি মামলাও রয়েছে ট্রাম্পের বিপক্ষে। এমন পরিস্থিতির মধ্যে ২৭ জুনের প্রথম নির্বাচনী বিতর্কে বাইডেনের বিপক্ষে তার স্বভাবসুলভ বাক্পট উপস্থাপনায় তিনি এগিয়ে যান। ২১ জুলাই ওই বিতর্কে দুর্বল উপস্থাপনার কারণে দলীয় সমালোচনার মুখে বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর পর বলা চলে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পথ অনেকটাই সহজ হয়েছে। কারণ ডেমোক্র্যাট দলের ভোটারদেরকে নতুন করে বোঝাতে হচ্ছে সম্ভাব্য নতুন প্রার্থী হ্যারিসকে। এছাড়া বাইডেনের বিপক্ষে ডেমোক্র্যাটদের একটি অংশ থাকলেও অনেকেই চেয়েছেন টানা দ্বিতীয় মেয়াদে বাইডেনই প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করুক। এমন বিভাজনে যে রাজনৈতিক সমীকরণ দাঁড়িয়েছে, সেখানে দলের বিভাজন মেটাতে কমলা হ্যারিস কতটা প্রভাব রাখতে পারেন তা দেখার অপেক্ষা করতে হবে ৫ নভেম্বর পর্যন্ত। সম্প্রতি পরিচালিত একটি জনমত জরিপে ট্রাম্পের তুলনায় কমলা হ্যারিস এগিয়ে গেছেন বলে জানা গেছে। রয়টার্স ইপসোসের সর্বশেষ জরিপে দেখা গেছে কমলার প্রতি ৪৪% এবং ট্রাম্পের প্রতি ৪২% ভোটার সমর্থন জানিয়েছেন। গত ২২ এবং ২৩ জুলাই জরিপটি চালানো হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছেন কমলা হ্যারিসও। ট্রাম্পকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন তিনি। নভেম্বরের নির্বাচনকে তিনি সাবেক প্রসিকিউটর এবং দোষী সাব্যস্ত অপরাধীর মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়ার লড়াই হিসেবে বর্ণনা করছেন। হ্যারিস বলেছেন, ট্রাম্প দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চান। ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন ঠিকমতো বোধগম্য নয় এবং প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের সবথেকে খারাপ প্রেসিডেন্ট তিনি। গত প্রায় ৩.৫ বছরে প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি যেসব খারাপ সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে তিনি বর্তমান প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জড়িত বলে অভিযোগ করেছেন। ট্রাম্প বলেন, কমলা হ্যারিস একজন বামপন্থী বৈপ্লবিক অস্বাভাবিক মানুষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে তিনি দেশকে ধ্বংস করে দেবেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।